বন্ধুরা, আজ একটি চালাক শিয়াল এবং কি বুকা ছাগলের কার্টুন বলবো। রসুলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে মমতাজ আলী ছিল। তার ছিল একটি শিয়াল এবং কি একটি ছাগল। ওই শিয়াল এবং ছাগল, তোমরা শুনো, তোমাদেরকে আমি একটি কথা বলতেছি। শিয়াল, বিশেষ করে তোমাকে বলতেছি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তাই বলতেছে তুমি ছাগলকে নিয়ে খেতে যাও। খেতে গিয়ে খেতে দেখো কি কি দরকার হয় এবং কি ক্ষেতটাকে তোমরা দুজন মিলে আলবে এসো। আচ্ছা ঠিক আছে মহারাজ, তাহলে আমি ছাগলকে নিয়ে যাচ্ছি। আর ছাগলকে দিয়ে বেশি কাজ করাবো না, কারণ আমি তো জানি আমি ছাগলের এর থেকে বেশি শক্তিমান, কিন্তু আমি ছাগলকে দিয়ে কাজ করাবো না। ও আচ্ছা ঠিক আছে ছাগল, তাহলে তুমি কি বলো, তুমি কি ওর সাথে যেতে রাজি আছো? হ্যাঁ হ্যাঁ বস, আমি ওর সাথে যাব, কিন্তু ওকে বলেন যাতে আমাকে বুঝিয়ে দেয়, কারণ আমার তো বুদ্ধি কম। আচ্ছা ঠিক আছে, সেটা আমাকে বলতে হবে না, তোমাকে আমি বুঝিয়ে দেব। তখন তারা দুইজন সেখান থেকে চলে গেল ওই ক্ষেতের দিকে। হাই, এই দুইজনকে পাঠিয়ে আমার ভালোই লাগতেছে, কারণ আজ আমার খেতে যেতে ইচ্ছে করতেছে না। শরীরটা কেমন জানি ভারী ভারী লাগতেছে, মনে হয় মাথাটা ব্যথা হবে। এখন যাই, যে একটু শুয়ে থাকি, তারপর মাথাটা ঠিক হলে ওদেরকে যেয়ে দেখবো ওরা কি কাজ করেছে। তখন এটা বলে সে ঘরে চলে গেল। ওইদিকে আবার ওই শিয়ালটা ছাগলকে দিয়ে কাজ করাচ্ছে। এই ছাগল শুন, তুই ক্ষেতটাকে ভালোভাবে আলবা, তারপর আমি এখানে দেখতেছি কি কি লাগে। হ্যাঁ, আমি তো কতক্ষণ ধরে হাল বেতেছি, কিন্তু তুমি তো আলবাওনি। তুমি কি আমার সাথে আলবাবে না? না, আমি তোর সাথে আলবাবো না, তোকে নিয়ে এসেছি, তুই আলবা, তারপর আমি দেখতেছি কি করা যায়। এটা বলে সেখানে সে বসে আছে। ওই ছাগলটা আবার আলবেতে শুরু করলো। কিছুক্ষণ পর মালিক ঘুম থেকে উঠে বলতেছে, এখন মাথাটা একটু হালকা কেমন জানি ভালো লাগতেছে, যাই খেতে গিয়ে দেখি ওরা আমার ক্ষেতটাকে কি করেছে, আর ক্ষেতের অবস্থাটাও যেয়ে দেখি। ওদেরকে তো এখন বাসায় নিয়ে আসবো, অনেকক্ষণ হয়েছে, সকালে খেয়ে গেছে, দুপুরে তো এখনো খায় নাই, তাই ওদেরকে নিয়ে আসি। এটা বলে সে ওই শিয়ালদেরকে আনতে যাচ্ছে। তখন খেতে গিয়ে দেখে তারা দুইজন বসে আছে, ক্ষেতের কাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজ তো দেখি তোমরা অনেক সুন্দর কাজ করেছো, তোমাদের দেখে তো আমার অনেক ভালো লেগেছে, তোমরা দুজন মিলে কাজ করেছো। হ্যাঁ মালিক, আমি একা কাজ করেছি, ওই ছাগলটা কোনো কাজ করেনি। সেজন্য যদি ও করতো তাহলে আরো চালু হতো। আমার অনেক কষ্ট হয়েছে, ওর খাবারটা তুমি আমাকে দিয়ে দিও। ছাগল কি বলতেছে ও এসব? এটা কি সত্যি নাকি? না না বস, আপনি বিশ্বাস করবেন না, সব মিথ্যে কথা। আমি কাজ করেছি, কিন্তু ও বলতেছে ও কাজ করেছে, এটা মিথ্যে বলতেছে। সত্যি আমি কাজ করেছি। হ্যাঁ, যদি তুই সত্যি কাজ করতি তাহলে কি শিয়াল তোর নামে মিথ্যা বলতো? তোর কে আজ কম খাবার দেব, শিয়ালকে আজ বেশি খাবার দেব। তখন সে আর কি করবে, তা ওই মালিকের সাথে চলে গেল। তখন ছাগলকে দিল কম খাবার এবং কি শিয়ালকে দিল অনেক বেশি খাবার। তোরা দুইজন এগুলো খেয়ে শুয়ে পড়, কাল আবার যাব তোদেরকে নিয়ে খেতে বীজ লাগাতে। এটা বলে মালিক সেখান থেকে চলে গেল। তখন ছাগলটা বলতেছে, শিয়াল ভাই শুনো, কাজ করলাম আমি, কিন্তু তুমি বলেছো তুমি কাজ করেছো, আমি কোনো কাজ করিনি। এটা কি ঠিক বলেছো? হ্যাঁ, আমি যদি এটা না বলতাম তাহলে কি তোকে এত কম খাবার দিত আর আমাকে কি এত বেশি খাবার দিত? তাই আমি মিথ্যে বলেছি। তুই বুঝবি না, তুই চুপ খা, তা না হলে এটাও পাবি না। তখন তার কথা শুনে সে খেতে শুরু করলো। খাবার খেয়ে তারা ঘুমিয়ে গেল। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন।